নমস্কার, তনু কুহুর লাইফস্টাইলের নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার ভ্লগ দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের পুরুলিয়া থেকে ফিরে যাওয়ার দিন। 3 দিন খুব ভালো সময় কাটালাম। আজকে সকাল 10টায় এখান থেকে চেক আউট, তাই সকাল সকাল উঠে পড়েছি। ব্যাগপত্র কালকে রাত্রেই গুছিয়ে রেখেছিলাম। কি ভালোই না লাগছে সকালটা, জানলা দিয়ে পুরো বাইরের জায়গাটা দেখতে এত ভালো লাগছে। কিন্তু কোনো জায়গা থেকে চলে গেলে মনটা তো খারাপ হয়। আর ছোট্ট কুহুর আবদার, কালকে সুইমিং পুলে স্নান করেছে, আজকে সে একবার লাস্টবার সুইমিং পুলে স্নান করবে। কিন্তু এত সকালে বলুন তো। কিন্তু তার বাবার কাছে রিকোয়েস্ট করেছে, তার বাবা কি আর মেয়ের কথা ফেলতে পারে? তাই আমরা সবাই রেডি হয়ে গেছি। ওর বাবা ওকে নিয়ে যাচ্ছে একটুখানি পুলে স্নান করতে। স্নান সেরে তারপরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। এদিকে ছোট্ট কুহু চলে এসছে পুলে। আমি বারবার বলে দিলাম যে অল্প স্নান কর মা, কারণ অনেকটা সকাল এখন। আর পুলের জল কালকে ওই বেলাতেই যা ঠান্ডা ছিল, আজকে সকালবেলা তো আরোই ঠান্ডা থাকবে। ওই যে সে পুলের ড্রেস পরে নিয়েছে চটপট করে, বুঝতেই পারছে সময় নেই, কারণ আমাদের ব্যাগপত্র অলরেডি নামানো হয়ে গেছে। ওর জন্যই শুধু আমরা অপেক্ষা করছি যে ওকে স্নানটা করানো হলেই আমরা খাওয়াটা খেয়ে নেব। আজকে নেমেই নিজেই বলছে যে না, আজকে জল প্রচণ্ড ঠান্ডা, আজকে স্নান করতে তার কষ্ট হচ্ছে। কিন্তু দেখুন সেই বড় পুলে চলেই গেছে। আমরাও আর বারণ করলাম না, আর এই তো এইটুকু সময়, এরপরেই চলে যাব আমরা। তো স্নান টান সব হয়ে গেছে। ছোট্ট কুহুর আবার শরীরটা একটু খারাপ করেছে। তো যাই হোক, এখন ঠাকুর করে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে পারলেই হয়। কিন্তু পৌঁছাবো বললেই তো পৌঁছানো না, আজকে সারা দিনের জার্নি। ট্রেন সেই দুপুর 3:20-25 নাগাদ আছে, পৌঁছতে রাত হবেই। আমরা চলে এসেছি খেতে। আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল ওখানে। তো জুস দিয়েছে, এখানে আটার পরোটা দিয়েছে, এখানে চিড়ের পোলাও, দই, কলা, ডিম সেদ্ধ, অনেক কিছুই দিয়েছে। কিন্তু ওই যে বললাম, কুহুর শরীরটা একটু খারাপ হওয়াতে একটু পেটটাও ডিস্টার্ব করছে, তাই কুহুকে শুধুমাত্র দইটুকুই দিলাম। আর জুসটা খাওয়ার জন্য দেখুন না, খালি ছটফট করছে, একটু জুস দাও, একটু জুস দাও। আর দিয়েছি ওকে সেই নুন চিনির জল, বলছে তোমরা এত কিছু আর আমি এই বিশ্রী জলটা। তাও একটুখানি দিলাম মন রক্ষার্থে। আর কিছুই কেমন খেলো না। যদি খিদে পায় রাস্তায় কিছু খাইয়ে দেবো, আগে একটা ডাব কিনে খাওয়াতে হবে কুহুকে। তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের বেরোতে হবে। ঘড়িতে বাজে ওই 10:05-10 মতন হয়ে গেছে। এবার আমাদের গাড়িও চলে এসছে, আমরা বেরিয়ে যাব এখান থেকে। ওই ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টা মতন লাগবে যদি জ্যাম না পাই। তো আমাদের ট্রেন তো বললাম ওই 3টে নাগাদ রয়েছে, 3:20 নাগাদ। তো তার অনেকটা আগেই আশা করি আমরা পৌঁছে যাব। আমরা কিন্তু স্টেশন চলে এসেছি, আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। মাঝখানে আর কিছু সেরকম ভিডিও করতে পারিনি, কারণ আবার এসে এখানে কুহুর শরীরটা খারাপ হয়েছিল। তো ওর বাবা অনেক কষ্ট করে খুঁজে, চারপাশে কোথাও ডাবের দোকান নেই, জানেন কত দূর থেকে ওর বাবা দুটো ডাব নিয়ে আসলো। কুহুর পেটটা খুব গন্ডগোল করছে, এই রাস্তাঘাটের ব্যাপার। মেডিসিন শপ থেকে ওর বাবা বলে ওষুধও নিয়ে আসলো। ওর ডক্টরকে ফোন করলাম, ডক্টর বলল সমানে ওআরএস দিতে থাকুন। কিন্তু এখন তো বাইরে রয়েছি, কোথায় কি করব না করব আমাদের আর ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়ি কখন ফিরব। কিন্তু অনেকটাই তো পথ, প্রায় 6 ঘন্টা ট্রেনের পথ। তার মধ্যে যদি ট্রেন লেট থাকে তাহলে তো আরও বেশিক্ষণ লেট হয়ে যাবে। আর ট্রেনে ওঠা মানেই ওর বাবার কোনো আলা বাদ যায় না। সেটা চা আলা থেকে শুরু হয়, তারপর মুড়িয়ালা বলুন বা যা যাবতীয় যাই ওঠে সব কিছুই মোটামুটি একবার করে টেস্ট করা হয়ে যায়। কিন্তু আজ আর পারা যাচ্ছে না। সেই সকাল 10টায় বেরিয়েছি, ট্রেন লেট। ট্রেন রাইট টাইমেই ছেড়েছিল, কিন্তু মাঝখানে অনেকবার থামাতে দেখাচ্ছে ট্রেন কিন্তু আমাদের যেটা পৌঁছানোর কথা ছিল ওই 10টা নাগাদ ধরুন, ওটা পৌঁছাবে 9:30টায় পৌঁছানোর কথা ছিল, দেখাচ্ছে 11টা বেজে যাবে। তো এখন বাজে ঘড়িতে প্রায় রাত 10টা। ছোট্ট কুহু সারা দিন আজকে পুরো না খাওয়া। সেই যে হোটেল থেকে খেয়ে বেরিয়েছিল একটু সামান্য টক দই, আর তারপর সমানে ওকে শুধু ওআরএসের জলই দিয়ে গেছি। এখন ওর বাবা ঝালমুড়ি খাচ্ছে দেখে তারও ইচ্ছে করেছে, ওকে ঠোঙায় একটু শুকনো মুড়ি দিয়েছি। বেচারি কী বা করবে সারাদিন না খাওয়া, কিন্তু এখন একটু খিদে লাগছে, কিন্তু কিছু দিতে ভরসাও পাচ্ছি না।
সে বাড়িতে গিয়ে চটপট করে ভাতটা বসাতে হবে, ভাতটা খেয়ে নিস। কিন্তু খুব খিদে পেয়েছে, কী বা দেবো, তাই একটু শুকনো মুড়ি দিলাম। বেশ ভালো ঠান্ডা লাগছে জানেন তো, ট্রেনে হাওয়াটা ভালোই দিচ্ছে, আর এবার মনে হয় ঠান্ডাটা পড়ে যাবে তাড়াতাড়ি। কিন্তু আর মন চাইছে না ট্রেনে থাকতে আমাদের কারোরই। এবার মনে হচ্ছে কখন পৌঁছাবো। কোথাও ঘুরতে গেলেও যেমন মনে হয় কতক্ষণে ঘোরার জায়গাটায় পৌঁছাবো, আর বাড়িতে ফেরার পথে যেন এটা আরও বেশি করে মনে হয় যে কখন বাড়িতে পৌঁছাবো। ফিরতে ফিরতে না জানি আরও কতটা রাত হবে। কাল আবার কুহুর স্কুলও আছে, জানি না যেতে পারবো কি না। শরীরটা ঠিক থাকলে পাঠাবো। তিনি তো আবার স্কুল কামাই করতে পছন্দ করেন না, কারণ গেলেই তো বন্ধুদের সাথে দেখা হবে, এটাই মূল উদ্দেশ্য। আমরা কিন্তু পৌঁছে গেছি। রাত 11টা বেজে গেছে আমাদের ট্রেন থেকে নামতে নামতে। কত লোক এখনও স্টেশনে ওয়েট করছে। এখন মঙ্গল মতন বাড়িটুকু পৌঁছাতে পারলেই হয়। সারাদিনের এই জার্নি আমরা সবাই প্রচণ্ড ক্লান্ত। ছোট্ট কুহু এই ফ্যানটা দেখে বলছে, এত বড় ফ্যান, এতগুলো লোক বসে আছে তো, তাই বেশি বেশি হাওয়া পাবে বলে বড় ফ্যান লাগিয়েছে। ওর আর কোনো ক্লান্তি নেই। বাচ্চা বোধহয় এরকমই হয়, তাদের আর কোনো কিছুতে ক্লান্তি নেই। এখনও যদি বলি চল আবার ঘুরতে যাব, চলে যাব। ওই যে ঘড়িতে 11টা 20 আমরা হাওড়া স্টেশন ছাড়লাম। চলুন বাড়ি যেতে যেতে তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগ কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট প্লিজ করে দেবেন। পরবর্তী ব্লগ খুব তাড়াতাড়ি চলে আসবে। চলুন আজকের মতন এখানেই শেষ করছি। টাটা।